আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ বিটিভি বাংলা 12 চ্যানেলে। শুরুতে থাকবে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বপ্রথম জানিয়ে দিব, আঞ্চলিক যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করবে, ইরানের কঠোর হুঁশিয়ারি। তারপর জানিয়ে দেব, বাংলাদেশ সহ 16 দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য তদন্ত শুরু। এখন জানিয়ে দিব, যেভাবেই হোক ইরানের পতন, প্ল্যান বি নিয়ে চূড়ান্ত ছকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি, সৌদি, কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের বড় মাপের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। আঞ্চলিক যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করবে, ইরানের কঠোর হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইরান ঘোষণা করেছে যে আঞ্চলিক যুদ্ধ শীঘ্রই একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ইরান ও তার মিত্রদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের এই বার্তা কেবল একটি মৌখিক হুমকি নয়, বরং এটি যুদ্ধের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। সংঘাতের নতুন সমীকরণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এক সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধের অক্ষ অর্থাৎ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলের অব্যাহত অভিযান এবং লেবানন ও সিরিয়ায় হিজবুল্লার লক্ষ্যবস্তুতে হামলার পর ইরান এই কড়া প্রতিক্রিয়া জানাল। তেহরানের দাবি, গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনী যে রেডলাইন অতিক্রম করেছে তার পরিণতি হবে সুদূর প্রসারী এবং ভয়াবহ। ইরানের উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের মতে, নতুন পর্যায়ে বলতে যুদ্ধের এমন এক ধরনকে বোঝানো হচ্ছে যেখানে কেবল প্রক্সি সংগঠনগুলো নয়, বরং সরাসরি আঞ্চলিক শক্তিগুলোর অংশগ্রহণ দেখা যেতে পারে। এতে করে লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও সামরিক যাতায়াত চরম ঝুঁকির মুখে পড়তে পারে। কেন এই হুঁশিয়ারি? ইরানের এই হুঁশিয়ারির পেছনে মূলত তিনটি প্রধান কারণ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। ১. ইসরায়েলি আগ্রাসন, গাজা ও লেবাননে ইসরায়েলের অবিরাম সামরিক অভিযান। ২. মিত্রদের সুরক্ষা, হিজবুল্লাহ ও অন্যান্য মিত্রগোষ্ঠীগুলোর শক্তিক্ষয় রোধে ইরানের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা। ৩. পারমাণবিক ও সামরিক জেদ, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর কোনো সম্ভাব্য হামলার আগাম পাল্টা জবাব নিশ্চিত করা। বিশ্ববাজার ও জ্বালানি সংকটের আশঙ্কা। ইরানের পক্ষ থেকে এই হুমকির পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যদি সংঘাত হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত হয় তবে বিশ্বের তেল সরবরাহে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এর ফলে পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এদিকে ইরানের এই হুঁশিয়ারির প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান যদি সরাসরি সংঘাতে জড়ায় তবে তার ফল হবে বিপর্যয়কর। অন্যদিকে রাশিয়া ও চীন উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের সমালোচনা করেছে। উপসংহার। ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। নতুন পর্যায়ের এই যুদ্ধ কি সরাসরি কোনো সংঘাতের জন্ম দেবে নাকি এটি একটি মনস্তাত্ত্বিক চাপের অংশ, তা সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই উত্তেজনার রেশ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। বাংলাদেশ সহ 16 দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য তদন্ত শুরু। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাণিজ্যে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর জেমিয়েন গ্রিয়ার গত বুধবার 11 মার্চ বাংলাদেশসহ বিশ্বের 16টি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশের বিরুদ্ধে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। মূলত উৎপাদন খাতের অতিরিক্ত সক্ষমতা, স্ট্রাকচারাল অ্যাক্সেস ক্যাপাসিটি এবং বৈশ্বিক বাজারে পণ্যের অতিরিক্ত সরবরাহের মাধ্যমে মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এই তদন্ত শুরু হয়েছে। 1974 সালের মার্কিন বাণিজ্য আইনের সেকশন 301 এর অধীনে এই তদন্ত পরিচালিত হবে। এটি এমনই একটি শক্তিশালী আইনি প্রক্রিয়া যা প্রমাণিত হলে মার্কিন প্রশাসন সংশ্লিষ্ট দেশগুলোর ওপর উচ্চ হারে শুল্ক বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তদন্তের আওতায় থাকা দেশসমূহ। তদন্তের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে চীন,
ইউরোপীয় ইউনিয়ন ইইউ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, মেক্সিকো, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড এবং নরওয়ে। কেন এই তদন্ত? মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের মতে এসব দেশ তাদের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য উৎপাদন করছে। বিশেষ করে সরকারি ভর্তুকি, শ্রমিকের নিম্ন মজুরি এবং নীতিগত সহায়তার মাধ্যমে পণ্য উদ্বৃত্ত তৈরি করে তা যুক্তরাষ্ট্রের বাজারে সস্তায় রপ্তানি করা হচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, এই অতিরিক্ত উৎপাদন সক্ষমতা আমেরিকার স্থানীয় শিল্পকে ধ্বংস করছে এবং মার্কিন কর্মীদের কর্মসংস্থান ঝুঁকিতে ফেলছে। তদন্তের মূল লক্ষ্যবস্তু হিসেবে স্টিল, অ্যালুমিনিয়াম, অটোমোবাইল, ইলেকট্রনিক্স এবং টেক্সটাইল খাতের মতো গুরুত্বপূর্ণ উৎপাদন খাতগুলোকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে তৈরি পোশাক শিল্প এবং টেক্সটাইল খাতের ওপর এই তদন্তের বিশেষ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট ও উদ্বেগ। গত ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই হয়েছিল, যার আওতায় রপ্তানি শুল্ক 20% থেকে কমিয়ে 19% করার বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে নতুন এই তদন্তের ঘোষণা সেই স্বস্তিতে কিছুটা চির ধরিয়েছে। বাংলাদেশের রপ্তানিকারকদের মতে, যদি তদন্তে প্রমাণিত হয় যে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা মার্কিন বাণিজ্যের জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে, তবে বর্তমানের 19% শুল্ক আরও বৃদ্ধি পেতে পারে। এটি তৈরি পোশাক খাতের জন্য বড় ধাক্কা হতে পারে, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ যোগান দেয়। পরবর্তী পদক্ষেপ ও সময়সীমা। মার্কিন প্রশাসন এই তদন্ত প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে চায়। আগামী 17 মার্চ থেকে এ বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণের জন্য ডকেট উন্মুক্ত করা হবে। এরপর 5 মে 2026 থেকে ওয়াশিংটনে গণশুনানি শুরু হওয়ার কথা রয়েছে। শুনানি ও তদন্ত শেষে আগামী জুলাই মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বৈশ্বিক প্রতিক্রিয়া। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি ট্রাম্প প্রশাসনের আগের কিছু শুল্কনীতি বাতিল করে দেওয়ার পর নতুন করে চাপ তৈরির কৌশল হিসেবে এই তদন্ত শুরু করা হয়েছে। চীন ও ভারত ইতিমধ্যেই এই পদক্ষেপে সমালোচনা করেছে, একে সংরক্ষণবাদী নীতি হিসেবে অভিহিত করেছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে আগ্রহী। যেভাবেই হোক, ইরানের পতন, প্ল্যান বি নিয়ে চূড়ান্ত ছকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব খর্ব করতে দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন সরাসরি পতনের ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে একটি অত্যন্ত গোপনীয় ও শক্তিশালী সামরিক ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে, যা আন্তর্জাতিক মহলে প্ল্যান বি নামে পরিচিতি পেয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো অথবা দেশটিকে সামরিক ও অর্থনৈতিকভাবে পূর্ণাঙ্গ পঙ্গু করে দেওয়া। কি এই প্ল্যান বি? দীর্ঘদিন ধরে চলা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার চেষ্টা ভেস্তে যাওয়ার পর এই বিকল্প পরিকল্পনা সামনে আনা হয়েছে। প্ল্যান বি এর প্রধান স্তম্ভগুলো হল: 1. সুনির্দিষ্ট সামরিক আঘাত। ইরানের পারমাণবিক স্থাপনা, বিশেষ করে নাতাঞ্জ ও ফোর্দোর মতো সুরক্ষিত ভূগর্ভস্থ কেন্দ্রগুলোতে শক্তিশালী বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালানো। ইসরায়েলি বিমান বাহিনী ইতিমধ্যে এই ধরনের হামলার মহড়া শেষ করেছে বলে খবর পাওয়া গেছে। 2. সাইবার যুদ্ধ ও অন্তর্ঘাত। ইরানের বিদ্যুৎ গ্রিড, তেল শোধনাগার এবং যোগাযোগ ব্যবস্থাকে অচল করতে অত্যাধুনিক সাইবার হামলা চালানো। এছাড়া দেশটির অভ্যন্তরে গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে গোপন অভিযান পরিচালনা করা। 3. অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়া। ইরানের ভেতরে বিদ্যমান অর্থনৈতিক সংকট ও জনরোষকে কাজে লাগিয়ে সরকারবিরোধী আন্দোলনকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করা, যাতে ভেতর থেকেই শাসনের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। 4. কঠোরতম অবরোধ। ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে দেশটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে অভূতপূর্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা। ইসরায়েলের অনড় অবস্থান। ইসরায়েলের প্রধানমন্ত্রী এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইরানকে পরমাণু অস্ত্রধারী হতে দেওয়া মানে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হওয়া। আমরা আর আলোচনার অপেক্ষায় থাকব না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা একাই আঘাত হানতে প্রস্তুত, তবে মিত্র যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আমাদের সাথে রয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইঙ্গিত দিয়েছেন যে তাদের অপারেশন ইতিমধ্যে সক্রিয় পর্যায়ে রয়েছে এবং ইরানি রেভলিউশনারি গার্ডসের IRGCর কমান্ড সেন্টারগুলো এখন তাদের রাডারে।
যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন। পেন্টাগন সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী এবং B-52 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। যদিও মার্কিন প্রশাসন সরাসরি যুদ্ধের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ইরান যদি রেড লাইন অতিক্রম করে তবে টেবিলে সব অপশনই খোলা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, সরাসরি সম্মুখ যুদ্ধে না গিয়েও ড্রোন হামলা এবং দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইরানকে কোণাসা করাই মার্কিনদের মূল কৌশল। ইরানের পাল্টা হুঁশিয়ারি। অন্যদিকে তেহরান এই প্ল্যান বিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা যদি সামান্যতম ভুল করে তবে তেল আবিব ও হাইফা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইরান ইতিমধ্যে তাদের ফাত্তা হাইপারসনিক মিসাইল এবং ড্রোন বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। বৈশ্বিক প্রভাব। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই প্ল্যান বি কার্যকর হলে পুরো বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটে পড়বে। পারস্য উপসাগর রণক্ষেত্রে পরিণত হলে তেলের দাম আকাশচুম্বী হবে, যা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি। সাউদি, কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের বড় মাপের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী মোড় নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরীয় 4 দেশ সৌদি আরব, বাহরাইন, কাতার এবং কুয়েট একযোগে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইরান এই হামলার দায় স্বীকার করে একে শত্রুপক্ষকে সহায়তাকারীদের বিরুদ্ধে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে। এই নজিরবিহীন হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। হামলার বিবরণ ও লক্ষ্যবস্তু। আজ ভোররাত থেকে শুরু হওয়া এই হামলায় কয়েকশ কামিকাজে ড্রোন এবং ফাত্তাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক গোয়েন্দা তথ্যে জানা গেছে। সৌদি আরব, দেশটির পূর্বাঞ্চলীয় তেল শোধনাগার এবং রিয়াদের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও সাউদি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে, তবে তেলের পাম্পিং স্টেশনে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বাহরাইন, মানামায় অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের অর্থাৎ US 5th ফ্লিটের সদর দপ্তরের খুব কাছে কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। বাহরাইন সরকার একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে বর্ণনা করেছে। কাতার ও কুয়েত, এই দুই দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির রানওয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা। তেহরানের পক্ষ থেকে রেভলিউশনারি গার্ডস অর্থাৎ IRGC এক বিবৃতিতে জানিয়েছে, যারা আমাদের শত্রুদের অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের মাটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে ইরানকে লক্ষ্যবস্তু বানাতে সাহায্য করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ইরানের দাবি, প্ল্যান বি বাস্তবায়নের নামে যেসব দেশ পশ্চিমাদের ঘাঁটি গেড়ে বসার সুযোগ দিয়েছে, এটি তাদের জন্য একটি প্রত্যক্ষ জবাব। বিশ্ববাজারে আতঙ্ক ও তেলের দাম বৃদ্ধি। এই হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের অর্থাৎ ব্রেন্ট ক্রুডের দাম 10% বেশি বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধসের পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। গোল্ডম্যান স্যাক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও পাল্টা ব্যবস্থার প্রস্তুতি। হামলার পরপরই রিয়াদে জরুরি বৈঠকে বসেছে GCC নেতারা। সৌদি আরব ও বাহরাইন এই হামলার কঠোর নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক জরুরি বার্তায় প্রেসিডেন্ট জানিয়েছেন, মার্কিন স্বার্থ ও মিত্রদের রক্ষায় আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। পেন্টাগন ইতিমধ্যেই লোহিত সাগরে থাকা তাদের স্ট্রাইক গ্রুপকে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে। যুদ্ধের নতুন মোড়। বিশ্লেষকরা বলছেন, ইরান এতদিন কেবল ইসরায়েলের সাথে সরাসরি দ্বন্দ্বে ছিল, কিন্তু এখন প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু করায় এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধবিমানের গর্জনে প্রকম্পিত, যা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।